ইরান ইসরায়েলের এই সংঘাতে একটা বিষয় কিন্তু প্রায় সবারই নজর এড়িয়ে গেছে, সেটা হলো রাশিয়ার এই সংঘাতের উপর কাঁঠাল ভেঙে খাওয়ার বিষয়টা। আমরা সবাই জানি ইসরায়েলের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ডিরেক্ট নাক গলানোতে আমেরিকা এখন অনেকের কাছে ভিলেন হয়ে গেছে। কিন্তু রাশিয়া যেখানে ইরানের সাথে এত সুসম্পর্ক নিয়ে চলে, সে কেন সরাসরি ইরানকে হেল্প করছে না? কেন নিউট্রাল? কেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বলল সে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ইরানকে কোনো হেল্প করতে পারবে না? শুধুমাত্র ইসরায়েলে রাশিয়ার প্রায় ২০ লক্ষ ভাষাভাষীর মানুষ বাস করে এই কারণে, নাকি এই ইরান ইসরায়েলের এই দ্বন্দ্বটা লম্বা চললে রাশিয়া তার অর্থনীতিতে একটা বড় চেঞ্জ আনতে পারবে, একটা চাপ মুক্ত করতে পারবে? লাভ এখানে তার বেশি হচ্ছে না তো? এমনই কিছু প্রশ্ন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে উঠে এসছে। বিষয়টা ব্যাখ্যা করলে আপনার মাথাতেও এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে পারে। দেখুন, রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে। এই সংঘাতের কারণে রাশিয়ার অর্থনীতি চাপের মধ্যে আছে, বিকজ যুদ্ধের খরচ, যুদ্ধে হিউজ পরিমাণ টাকা খরচ হচ্ছে রাশিয়ার। তারপর আবার রাশিয়া অর্থনৈতিক ঘাটতিতেও রয়েছে। ২০২৫ সালে রাশিয়ার বাজেটের ঘাটতি প্রায় ৩ গুণ বেড়ে গেছে। মে মাসে তারা তাদের জাতীয় তহবিল থেকে $5.5 বিলিয়ন বের করে এই ঘাটতি পূরণ করেছে, এবং রাশিয়ার জাতীয় তহবিল থেকে টাকা অনেক কমে যাচ্ছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে এই তহবিল প্রায় 68% কমে গেছে। তার উপর আবার পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা সবাই জানি রাশিয়া অন্যতম একটা বড় দেশ যারা তেল হিউজ পরিমাণে এক্সপোর্ট করে। সো এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ইউরোপে তেল বিক্রি করতে পারছে না, তাই তারা এশিয়ার দেশগুলো যেমন চীন, ভারতে তেল বিক্রি করছে। সো এখন রাশিয়ার যে অর্থনৈতিক চাপ, এটা নিয়ে তো মোটামুটি ধারণা পেলেন, রাইট? তাদের টাকা বেশি খরচ হচ্ছে এবং জমানো টাকার পরিমাণ কমে আসছে। এবার আসি ইরান ইসরায়েলের সংঘাতে তারা কিভাবে লাভবান হতে পারে। শুধু ইরান ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে বড় কোনো ঝামেলা লাগলেই সেইটা রাশিয়ার জন্য একদিক দিয়ে ভালো, যদি তেলের দাম বাড়তে থাকে তো। অ্যান্ড অলরেডি কিন্তু এই তেলের দাম টুকটুক করে বাড়ছেও। এখন রাশিয়া বিশ্বের মধ্যে অন্যতম একটা বড় দেশ তেল রপ্তানিতে হলেও তাদের কিন্তু আবার ওই ইরানের স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর পথ অনুসরণ করতে হয় না তেল পরিবহনের জন্য। তারা ইউজ করে ডিফারেন্ট একটা পথ। সো ইরানের এই স্ট্রেইট অফ হরমুজ বন্ধ হলো কি হলো না, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই। এখন সাপোজ এই সংঘাতের কারণে অন্য দেশের তেল সরবরাহ যদি সমস্যা হয়, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় আর তেল সরবরাহ না হয়, তাহলে রাশিয়ার তেলের চাহিদা বাড়তে পারে। সো তখন কি হবে? পশ্চিমা দেশগুলো স্যাংশনগুলো তুলে নিতে পারে। সো রাশিয়া তখন তেলগুলো পশ্চিমা দেশ মানে ইউরোপেও দেওয়ার একটা পসিবিলিটি পায়, কারণ ইউরোপের দেশগুলো অফকোর্স তেলের সংকটে পড়বে। সো তেলের দাম বাড়লে রাশিয়ার অর্থনীতি কিছুটা শক্তিশালী হবে, তারা আরও বেশি টাকা পাবে এবং ইউক্রেনের বিরুদ্ধে যেগুলো যুদ্ধের জন্য ব্যবহার করতে পারবে। বাট এই লাভ তখনই হবে যদি তেলের দাম বেশি থাকে এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর নতুন নিষেধাজ্ঞা না দেয় তো। সো লাভের পসিবিলিটিস তো রাশিয়ার আছেই, এবং এই কারণে অনেকে মনে করছে দ্যাটস ওয়াই রাশিয়া নিউট্রাল থাকতে চায় এবং সংঘাতটা যাতে আরেকটু লেংদি হয়, এইটাও হয়তো সে মনে মনে চাচ্ছে। বাট আপনার কি অপিনিয়ন সেটা কিন্তু জানিয়েন।